ষষ্ঠী গেল না, জামাই ষষ্ঠী আপনাদের হয়েছে এলাকায়? হয়েছে তো বটি, জামাই ষষ্ঠী হয় না? তা আমার হঠাৎ করে এক পালা গান আমার ষষ্ঠী দিনে জবাব হয়ে গেছে, বুঝতে পারছেন? তা আমার মা বলছে, অম্বিকা জীবনে তো কোনোদিন জামাই ষষ্ঠী হলো না, গান শেখার পর 5টা নয় 10টা নয় আমার একটা জামাই, তা একটু ষষ্ঠীর ফোঁটা নিলে হতো না। আল্লাহ মা আমি তো যেতে পারবো না, তো জামাইকে পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন? আমি ফোঁটা নিতে যেতে পারছি না। তা বললো বেশ ঠিক আছে, তাহলে আবার বাবা জীবনকে পাঠিয়ে দিও। আমার বেশ ঠিক আছে। এখন আমার কর্তাকে, এই যে মাল কোথা গেল রে, সে কুজনি পাড়া পালিয়েছে, চিন্তা নাই, মাঝে মাঝে যায় যে, বুঝতে পারছি। তা আমি ওকে পাঠিয়ে দিয়েছি মোটর সাইকেল করে। এবার আমার 2টো ভাই আছে, তারপরে আমার 5টা মামার মেয়েরা এসেছে, সব ভগিনপত্রটা এসেছে, শাশুড়িরা ষষ্ঠী ফোঁটা দিয়েছে, মামা শাশুড়ি মানে মামা শ্বশুরি যতগুলো বউ আছে আমার মামিরা, মামি শাশুড়িরাও দিয়েছে, আবার পীর শাশুড়িরাও দিয়েছে, আবার আমার মাও দিয়েছে। দিয়ে বলছে ভাই তুমি তো কোনোদিন আসো না, তাহলে কাটোয়া থেকে চন্ডী দোকানে চলো 5 কেজি মাংস নিয়ে আসি গা খাসির, আর 750 3খানা নিয়ে এসেছে, বুঝতে পারছে। আর 2টো বিয়ারের বোতল, 3টে জলের বোতল, থামস আপের বোতল দিয়ে মাল ভালো করে সব খাইয়েছে, বুঝতে পারছেন, কষে কষে। ছেলে কোনাকে বলছো রে একটু গান বাজা তো দেখি, ডিজে বক্স। তা বলছে তাই নাকি? বলে হ্যাঁ 9-6 নাকি বলছে এসেছে, বুঝতে পারছেন গ্রামে। ছেলে কোনা খুব লুঙ্গি ডান্স দিয়ে চাই। আমার মাইকম্যান ভাইয়ের মতো, মাইকটা ভালো, মাইকও ভালো, ম্যানও ভালো, এতক্ষণে সেটিং হইল, বুঝতে পারছো ভাই? ভাইয়াদি করু না, আমার বেলা ভালো দিও, বেটা ছেলে হইলে একটুখানি খারাপ হোক তাতে দোষ নাই, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে ও তখন লুঙ্গি ডান্স করতে নাচতে গিয়েছে, ওই যে কদিন আগে বেরিয়েছিল না গান, সঙ্গে সঙ্গে করেছে কি। আর এখন সরকার দেখছেন ড্রেন বার করছে, সব পাইপ লাইনে জল ভরছে নাকি, বলছেন জল তো কল তৈরি করছে, জল যে কবে হবে তার ঠিক নাই, রাস্তা কেটে একবারে মনে করুন রেখে দিয়েছে। আর আমার কর্তা এখন নেলা ডেঙাইতে গিয়ে, ওই ড্রেনটা ডেঙাইতে গিয়ে চিত হয়ে পড়ে গিয়েছে, যাহা চিত হয়ে পড়েছে। দাদা কি বলবো, আমি তো শুনেছি, আমার মামাই তো বোন ফোনে বলছে তোর স্বামীর কাণ্ড দেখ রে, তুই তো লোককে দেশে দেশে শিক্ষা দিয়ে আসিস, আর তোর ঘরে কি হচ্ছে দেখ, আর তোরাই তো করেছিস, তোর স্বামীরাই তো করেছে, আমি তো আর করি নাই বোন, যে আমার দোষ হবে। তা বলে সর দিয়ে মনে করুন এবার মাল মাংস ভালো করে খেয়েছে, আর যখন মনে করুন চিত হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে আবার বমি করতে আরম্ভ করে দিয়েছে। আর 2টো কেটলে কুকুর ছিল মদ্দা, বুঝতে পারছি, তারাও গিয়ে খুব তোয়াজ করতে লেগেছে। এ আমার ভদ্রলোককে জিভে করে একবারে চেটে পরিষ্কার করে দিয়েছে। আরে ও মনে মনে ভাবছে থাইলে বোধহয় নুনুর মা চুমু খাইছে। কে হয় দেখাচ, সঙ্গে সঙ্গে মনে করছে বোধহয় নুনুর মা চুমু খাইছে। এবার ধরুন ভালো করে চাটাচাটি করার পর কুকুরের তো একটা ধর্ম আছে বাবা, কি গো কাকা বাবু, সে তখন সুরধনী গঙ্গার মতো ঠ্যাঙে তুলে মাল ছচ্ছর করে দিতে লেগেছে মুখে, আর নোনতা গরম জল মুখে পড়েছে। মনে মনে ভাবছে তাহলে নুনুর মা বোধহয় চুমু খাইয়ে আমাকে গরম জল দিয়ে মুখ ধোয়াইছে। বলছে নুনুর মা এত চুমু খাইয়ে হইল না রে, আবার গরম জল দিয়ে এত মুখ ধোয়াইছিস কেন, বুঝতে পারছেন? তাই এর যে শান নাই যে নুনুর মা না মদনের মা, সেটা কোন মা এ বুঝতে পারছে না। তখন দেখছেন লাইন দিয়ে মদা মেদি সব দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পারছেন? একটু পরে শান জেগেছে, তখন দেখছি ও বাবা এখন যদি না চলে যায় তাহলে তো আমাকে আবার গঙ্গার মতো ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমি মনে মনে করলাম আমার ঘরের গিন্নি বোধহয় আমাকে আদর করে চুমু খেচ্ছে নাকি, বলছেন? অনেক ছেলেরা দেখবেন তেমনি এখন কলিযুগের ছেলেরা যা চালাক হয়েছে। এই তো পরশুদিন যেখানে গান করতে গিয়েছিলাম, একটা ছেলে যদি মাঠে ভেড়া চড়াইছে জানেন, আর বড় মোবাইল নিয়ে গিয়েছে, দিয়ে তাল গাছের আড়াল দেখছি চুকচুক করছে, আর আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি জায়গা পেছি না, তাকে জিজ্ঞাসা করবো না ভাই ওই গ্রামটা বলতে পারিস কোন দিকে? তা বলছে আর দিদি আমাকে ব্যস্ত দেখছেন না, আমরা ফোনে কি করছিস? বলছে যাকে ভালোবাসি সে থাকে পুলিশে চাকরি করে, মালদাতে পোস্টিং করেছি, তাই আমাকে বলছে ভালোবেসে একটা চুমু দাও। আমরা বলি হারি যাই রে, হ্যাঁ ফেসবুকে কত কিছু হচ্ছে রে, তা আমার এই পাল্লাদার বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। আর একটা কথাই আমি তোমারে জানাই, ও গো আমার পাল্লাদার শোনোই আমার
কথা সবার মাঝে বলে যাই গো আমি, ওরে কত জায়গাতে নারী মান পেয়েছে গো জানি। নারীকে সব জায়গাতে মান দিয়েছে নাকি বলছেন, তাই নাই? মেয়ে ছেলের আগে যেখানে দেখবেন মেয়ে ছেলে সেইখানেই আগে, সব জায়গাতে মেয়ে ছেলে আগে নাকি বলছেন? হ্যাঁ, সব জায়গাতে। তা বলছে পালকি যার বউ তার হলে হবে না। এই এখন আর পালকি আছে? পালকি আছে? আর আগে ছিল হাই পলো বউ চলো, হাই পলো বউ চলো, বলছে না তো হাই পলো বর চলো, চলে। তাহলে চিন্তা করে দেখুন তো, হ্যাঁ সবার আগে মেয়ে ছেলে। কি গো মা, পালকিতে যখন থাকলো তোরা বডিগার্ড হয়ে পিছনে থাকবি, আর আমরা আগে আগে যাবো নাকি বলছেন? দেশের তরে দেখেছেন, দেশ যখন স্বাধীন হয়, ভারতবর্ষ যখন আমাদের স্বাধীন হয়, মাতঙ্গিনী হাজরা সে সবার আগে ঝান্ডা নিয়ে নিজের জীবন তুচ্ছ করিয়ে বুক পেতে দিয়েছে, তাই নাই? গুলিতে সে প্রাণ ত্যাগ করেছে, তাই নাই? সব বেটা ছেলে গোটা পিছনে আছে, দেখছে মরে তা মেয়েটা মরুগা, আমরা তো ভালো থাকবো নাকি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন। আস্তে আস্তে এই যে আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা গল্প, গল্প করিয়ে যাচ্ছে, দেখ কি বেহায়া জাত দেখেছেন। এই দেখুন দেখুন, এত করে বলছে আপনাদের হায়া লজ্জা নাই? হ্যাঁ, সেই জন্য বলছি শোনো, হ্যাঁ আমি ওই জন্যই তো বলছি, আমারই লোককে বলছি বাবা, তাহলে তুমি যতদিন যতবার মরেছ আমি ততবার বাঁচিয়ে এনেছি। সত্যবার মারা গেল সাবিত্রী 1000 বছর পরমায়ু ছিল নাকি বাবা? 1000 বছর পরমায়ু থাকা সত্ত্বেও সেদিন জমালয় থেকে যমরাজের কাছ থেকে 500 বছর আয়ু দিয়ে সত্যবানকে ফিরিয়ে আনলো। সত্যবানকে ফিরিয়ে আনলো। যমরাজের পায়ে গোদ হয়েছিল, ওরে যমরাজা ধর্মরাজ তার মাকে লাথি মারল ভালো। সেদিনে দেখো সতী নারীর পর্শে, হাই রে মরি হাই, জমের পায়ে গোদ ভালো হইল, মিথ্যা বলি না। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, আমার কাছে কথা নাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। আর আমাকে বলছে রামচন্দ্র সেদিন এলো তেতা যুগের মধ্যেখানে অহল্যা পাশানি ছিল, পাথর হয়ে পড়েছিল, আমি একবার মানুষ করে দিলাম, পাশানি থেকে মানবী হয়ে গেছে। আপনাদের ঘাটে মেলা বড় বড় পাথর দেখে এলাম, বুঝতে পারছেন? ওকে একটা এনে দেন দেখি তো কেমন মানুষ করে দেয়, পারবে? সে নারী ছিল, অভিশাপ প্রাপ্ত হয়েছিল। যেমন দেখবেন সাপের মণি পেলে পারে অনেক সময় সেই গায়ে ঠেকালে দেখবেন অনেক বইয়ে দেখা যায় সে মানুষ হয়ে যায়, হয় না? অনেক সময় তার অভিশাপ প্রাপ্তিটা হয়। তাহলে নরকজনী ভ্রমণ করতে গেলে পারে তার পূর্বের জন্ম অভিশাপ থাকলে পারে তাকে একটুখানি ভোগ করতে হবে নাকি বলছেন? যেমন অষ্টবসু কামধেনু গাভী চুরি করেছিল, হ্যাঁ তাকে কতদিন এই কলিযুগের মধ্যেখানে সেদিন মরতে গঙ্গার কাছে এসে তাকে মনে করুন শেষ হইতে হয়েছিল, হয় না বাবা? হ্যাঁ, বৈশিষ্ট্য দেবের কামধেনু গাভী চুরি করে নাই? ভীষ্মদেব যে চুরি করে সেও অপরাধী, আর যে বামাল সামালো সেও মহাপরাধী নাকি বলছে? সমান অধিকার দুজনা। তাহলে যে সামালবে সেও চোর, আর যে চুরি করে সেও চোর নাকি? বামাল সামাললেই তো তার অধিকারটা সমান সমান হচ্ছে, সেই জন্য 1 বছর ওকে বেশি থাকতে হয়েছিল নাকি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করো। সেই জন্য তুমি বড়াই করে বলো না যে আমি পুরুষ সব জগতে করেছি ভুল। হ্যাঁ মা, আপনারা লক্ষ্মী ভাণ্ডার পান না? একে বলবেন আজকে একটা নারায়ণ ভাণ্ডার চালু করে দিয়ে যেতে বাবাদের জন্য, তাহলে ভালো হবে না? শোনো, হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন। আর ধন যোগে কি হবে যদি না থাকে বেটা? হোলি খাই কি হবে? গায়ে যদি হয় ঠেটা। যার বেটা নাই তার বিটি বেটা, আর যার ঘর নাই তার বারান্দায় ওটা। আমার মতো বর্তমানে যদি 5খানা মেয়ে থাকে বাবা মায়ের ভাতের অভাব হবে? আর যদি এর মতো 5টা বেটা থাকে বাবা মাকে মারবে মুড়ো ঝাঁটা, বুঝতে পারছেন? একদিন বেশি মাসে বেরিয়ে গেলে আর ভাত দেব না। এই দেখুন আমার কাকা যেটা মিলে 7টা ভাই, সবারই 2টো করে বেটা ছেলে হয়েছে। আর আমার মায়ের মনে করুন আমি মেয়ে হয়েছি, তো এত আদর করতো আমার দাদু, ছোটোবেলা শুনেছি, তখন আমার জ্ঞান হয় না, আমাকে আদর করতো ধন ধন ধন্না। এই ধনার জন্য কতজনা করবে আনা গন্না দিয়ে আমার মুখে চুমু, কপালে চুমু, বুকে চুমু, ঠোঁটে চুমু, এখানে চুমু দিত। চুমু দিতে দিতে সেন্টারে চলে যেত, বুঝতে পারছেন? মা বলতো নোনতা নোনতা ডাবের জলের মতো মাল খানিক দিত, খেয়ে নিত। দাদু বলতো টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি। তা তুমি চিন্তা করো বেটা ছেলে কি হবে হয়ে? রামায়ণের মধ্যে এখানে প্রমাণ আছে, দশরথের 4টে ছেলে ছিল নাকি বাবা?
রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। দশরথ রাজা যেদিন মারা যায় তার পিণ্ড দিতে পেরেছিল? পেরেছে? কে দিয়েছে? এই পুত্র বধূ, নাম যাহার সীতা বটে। রে জানা এই কি বলিব ভাবের কথা, বল শোনো আমার দশরথ রাজা পেটাত্তা যারে ভূত হয়ে গেল, সেদিন পিণ্ড দেখো রামচন্দ্রের হাতে পেল না তো ভালো। সীতা দেবী সেদিন তার পিণ্ড দিয়ে দেয়, তার গোষ্ঠীকেই উদ্ধার করিয়েছে জানেন মহাশয়। দেয় না বাবা? তোমার এত মুখ ছুটি কেন? মুখ ছুটি কেন? বাবারে বাবারে কত কথা বলছে, বলছে আমরাই সব করিয়েছি। এটা কিছু করে না, ঘোড়ার ডিম করিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা অশ বিষ শশ মৃগ, চারটে কি? অশ্ব মানে কি? ঘোড়া। বিষ মানে কি? ষাঁড়। মৃগ মানে কি? হরিণ। শশ মানে কি? খরগোশ। তাহলে এরা মানুষ? এরা সব গোটা জানোয়ার বটে। আর আমাদের মধ্যে এখানে আছে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রারানী, নাকি বাবা? চারটে নারী আছে না? সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় তার শনে। তুমি মনে করছো বউ গান করতে যাচ্ছে, 9,000 টাকা নাইট হয়েছে, আর আমি সরুমুখী বোতল টেনে চিত হইলাম, লাই পড়ি থাকো, তার সংসার চলবে? ছাড় খার হয়ে যাবে। হ্যাঁ, কি বলছেন? বাবারে বাবারে, খুব তো আপনাদেরকে কায়দা করে চাষ করা শেখাইছে। হলুদ জব্দ হয় শিলে, আর বাগদি জব্দ বিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিল্লে। আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। বউর সঙ্গে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, স্বামীর সঙ্গে গালাগালি মন্দ কিছুই করবেন না, ভাত দিতে হবে না, ঘাড়ের লতায় এক কিল কিলিয়ে দেবেন, দেখবেন কচু শাকের মতো লতিয়ে পড়ে থাকবে, সারা রাতটা আর উঠতে পারবে না। যেমনকার মা, মানে আপনাদেরকে বলছি না, আপনারা ভালো বাবা, আমার এই লোকটাকে বলছি, বুঝতে পারছি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে পারি, তোমার ফাটা পায়ে তেল দিতে পারি, তোমাকে আদর করতে পারি, তোমাকে জড়িয়ে ধরতেও পারি, আবার লোক ঢুকিয়ে মায়ের খাইতেও পারি, নাকি বলছেন? আমি সব করতে পারি, বুঝতে পেরেছ? আবার মাঝে মাঝে পায়ে ধরাইতেও পারি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছিল, ধরে নাই? তাহলে জগতের প্রতি যদি পায়ে ধরে, তাহলে তোমরা বউদের পায়ে ধরলে কি ক্ষতি হবে? হ্যাঁ, কি বলছেন? আর কে করেছিল? নারুরের চণ্ডীদাস কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল, ব্রাহ্মণ সমাজ তাকে ত্যাগ করেছিল, করে নাই? আর শুধু কাপড়ের ঝুড়ি মাথায় করে নেয় নাই, সেদিন তার পা ধোয়া জলও খেয়েছিল, কি বলছেন? তাহলে শাস্ত্রে প্রমাণ আছে। এখানে আমার ব্যক্তিগত অম্বিকা রসরাজের কোনো ভূমিকা নাই। আচ্ছা, তাহলে জগৎ সংসারে তুমি যেমন পুরুষ, আমি তেমনি নারী। ন যুক্ত অরি, ন শব্দের না, অরি শব্দের নারী কাহারও শত্রু না। আমাদের নাম হচ্ছে মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। আমাদের নাম হচ্ছে প্রকৃতি, নাকি বাবা? প্র শব্দের আদিকৃতি, কৃতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিত্যে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগত মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হইতে পারে না। কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে, তারা প্রেমের তরঙ্গ ভরা সেই নারীতে। কিন্তু কা পুরুষে নারী চেনে না, পুরুষে নারী চেনে না, ওরে কা পুরুষে বাবা নারী চেনে না, পুরুষে বাবা নারী চেনে না, নারী সামান্য ধন কখনো পুরুষে নারী চেনে না। দেখ, ওনার যা প্রশ্ন ছিল আমি দিয়েছি, আমার লাস্ট কথা এটা। একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। যাদের পৌষ মাসের দিনে বউ মরে গিয়েছে, তাদের দুর্দশাটা দেখ গা কি হচ্ছে, কি বলছে? তাহলে একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হচ্ছে মেন কেন্দ্র। দুই, এ পক্ষ, সবকিছু বাদ দিয়ে হে পুরুষ, নারীর দিকেই করো লক্ষ্য।
তিনে নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। চারে বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। পাঁচে পঞ্চমান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হলো কাকা, লক্ষণ শক্তিশালী পড়েছিল, সেদিন ওই হনুমান গন্ধমদন পর্বত থেকে ঔষধ এনেছিল, বিশল্যকরণী আনে নাই, আর বলেছিল সতী নারী স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ এনে সেই ঔষধ যদি বেঁচে খাইয়ে দেয় তাহলে পারে লক্ষণ বেঁচে যাবে। যায় নাই? এই জগতে নারীদের সব মনে করুন মাতৃ স্তন ভাণ্ডার জোড়া, আর একজন ছিল নারী, নাম যার রাবণ ঘরণী মন্দোদরী, তার একটা স্তন ভাণ্ডার, সেই স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে এসে ঔষধ বেটে খাইয়ে দিল, আর লক্ষণ বেঁচে প্রাণ ফিরে পেল। ছয় ঋতু, পুরুষের জীবনে হলো নারী পারাপারের সেতু। সাতে সমুদ্র, হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। আটে অষ্টবসু, এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছিল শিশু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসয়া নামে একটা সতী নারী ছিল, তাকে শিশু বানিয়ে দিয়েছিল নাকি বাবা, তিনজনাকে শিশু বানিয়ে দিয়েছে। তাহলে নয়ে নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। দশে দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক, নাকি বলছেন? সেই জন্য তো এই মেবার রাজ্যের রানী মীরাবাই, সাধন করে না চাইয়ে মনুয়া, ভজন করে না চাইয়ে, প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রীতি লাগানা চাইয়ে, साधन करना चाहिए मनुआ, करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रीति लगाना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रीति लगाना चाहिए। তাহলে সাধন না করলে পারে, নারীর ভজন না করলে পারে গোবিন্দ পাওয়া যাবে না। ঘরে বাইরে আগমন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাই তো গীতার মধ্যেখানে 18টা নারীকে নিয়েছে ভরিয়েছে, নাকি বলছেন? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, স্কন্ধ মাতা হলো, ব্রহ্মময়ী নারী আছে গো জানেন সুধি দল। ওরে তাই তো আগস্ত মুনি ব্রহ্ম জ্ঞানকে ওরে জানি, সঞ্চয় করবার করে সেদিন জানেন মহাজ্ঞানী। আর নিজের ঔরসজাত সন্তান নয় তো ওরে ধর, তাই তো বলল বিবাহ করো মনের মতো। বুঝতে পারছেন? হ্যাঁ, ব্রহ্ম বলি নারী, ব্রহ্মময়ী সাবিত্রী, সুন্দরভাবে একটা নারী আছে গীতার মধ্যে, 18টা নারীকে ভরা হয়েছে। তাহলে চিন্তা করে দেখো, 18টা যদি নারী না থাকতো, সঙ্গে সঙ্গে গিয়ে কি বলো অং গঙ্গা বলে না ঠাকুরমশাই, কি গো? চিন্তা করে দেখো। আর বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, গানের আলোচনা বেশি কথা বলবো না, আলোচনা বেশি কথা বলবো না। যাক, এই পর্যন্ত বলে উনি আমাকে 4টে প্রশ্ন করেছিলেন। তুমি আমাকে কি দিয়েছো? আমি মন, প্রাণ, জীবন, যৌবন তোমাকে সব দিলাম, তোমাকে ভালোবাসলাম। নারীর কমল হৃদয়, নরম মন তোমাকে দিয়েছি আমি অনুক্ষণ। তোমার জন্য আমার কুল গেল, টাইটেল গেল, গোত্র গেল, নাকি বলছেন? সব কিছু চলে গেছে, আর কিছু আছে? তাহলে আর দেওয়ার কিছু থাকে বলুন তো? হ্যাঁ, ভালোবেসে কত কি আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখলে না। ও নিজেই মুখে আলোচনা করছে যে নাম যার বৃহস্পতি, বলছে মমতার উতত্ত স্ত্রী মমতা, একবার রমন দাও বলছে না? ও নিজেই বলেছে, উনি কিন্তু নিজেই বলেছে রমন দাও। তাহলে ভাসুর হয়ে যদি ভাদুর বউর কাছে রমন চাই, তাহলে মাল কি হবে? হ্যাঁ, ভাসুর না অসুরকে ভাসুর মানবে? ওই জন্য তো মেয়েগুলো এখন ভাসুর মানে না, মাথায় কাপড় দেয় না। ঠিক করো, আমি দিই না, তোমরাও দেবে না। দেওয়া কি দরকার আছে? দিতে দরকার নেই, দেওয়া দরকার আছে? হ্যাঁ, তুমি আমার পিতা হতে পেরেছো? হতে পারো নাই। নিজের মেয়ে সন্ধ্যাকে তুমি হরণ করেছো। কি ঠাকুরমশাই, ত্রিসন্ধ্যা গায়ত্রী যেটা জপ করে দেখবেন, প্রথম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা করে নাই? তাহলে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা নিজের মেয়েকে হরণ করেছে, বৃহস্পতি ভাদর বউকে হরণ করেছে। হ্যাঁ, ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টানাটানি করেছে, তার সম্মান হানি করেছে, করে নাই? হ্যাঁ, লজ্জা লাগে না? তোমার গলায় দড়ি জোটে না? তো তুমি এত বড় বড় কথা মুখে বলছো কি করে? সেই জন্যই তো নারী আর পুরুষকে বিশ্বাস করে না। করে এই কদিন আগে জানেন কি বলবো, একটা ছেলে বিয়ে করে গিয়েছে আমাদের গ্রামে, তার 2টো বাচ্চা হয়েছে, একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে, মানে 2টো ছোট ছোট ছেলে হয়েছে। দিছে কেড়ে লাগিয়েছে,
দিয়ে একটা মেয়ে কোথা থেকে কলকাতার হাওড়া স্টেশনে জুটিয়ে ফেলেছে, দিয়ে বলছে হ্যাঁ গো আপনার বিয়ে হয়েছে? বলছে না না আমি এখন আয় বড় আছি, বিয়ে করার জন্য মেয়েই পেছি না। সেই মেয়েটাকে বিয়ে করে চলে এসেছে, আসার পর দেখছে ও বাবা এ তো দুটো ছেলের বাবা, গালে তো স্টোল পেরে গিয়েছে নাকি, বলছে স্টোল পড়ে গিয়েছে। গরু যতই বুড়ো হোক শিং ভাঙা হলে কি হবে, যদি মেকআপ টেকআপ করে হাটে তোলা হয় তা তার টোলটা যাবে যাবে। তাহলে এদিকে মনে মনে ভাবছে তুমি আই বড় চাইলে হবে না। হ্যাঁ বাবারে বাবারে, এদেরকে কি বলে গো, বউ মরা। বাংলা কথা কি বলে আপনারা মেল করে নেন, আমি বলবো না, নাকি বলছেন ধামা ধরা, কি বলছেন? কত কথা বলি, চার বেশি বলবো না, যাক অনেকখানি বলে উনি আসুক। টাকার বেলা সমান সমান কম বেশি নাই, আমার অনেকক্ষণ হয়ে গেল আর আমি বেশি থাকতে পারছি না, নাকি বলছেন? এবার উনি আসুক, ওকে খালি গান করিয়ে নেন। বাবারে বাবারে, 12 বছর পরে এসেছে, বুঝতে পেরেছেন? খানি ভালো করে একটুখানি দইয়ে নেন, বুঝতে পারছেন? তাই সেদিন মেবার রাজ্যের রানী, তুমি নিজেই স্বীকার করেছো 4 যুগে পুরুষরা নারীর কাছে ভিক্ষা চায়, নাকি বলছেন? মান ভিক্ষা নয়, মান ভিক্ষা একজন চেয়েছিল, কে? জগতের প্রতি সেই গোবিন্দ, সে তো মান, সে নিজের দোষে, আমার দোষে নয়। ইশারাতে বলরাম দাদা ছিল, তোরা কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাইতে গিয়েছে, একবারে রাত হয়ে গিয়েছে, ভোরবেলা চলে এসেছে। আপনারা বলুন তো বাবা, সময়ে শাক ভাত ভালো, অসময়ে ভালো আছে? অসময়ে যদি ঘি ভাত খায় অম্বল ধরে যাবে তো, নাকি বলছেন? হ্যাঁ, সব জিনিসের একটা লিমিট থাকা দরকার। তাহলে সে কথা বললা তো চলবে না, এটা তোমারই দোষ। তাই তো বলছে বাবারে বাবারে, সকালবেলায় বলছে ললিতা বাবা কত সুন্দর ভাব দেখেছেন, দরজা খুলতে বলছে। ললিতা বলছে কোথা ছিলে গত নিশি, নাকি গত নিশি কোথায় ছিলে, কার কোন যেমন মজা ইলে, আমায় তুমি বলো খুললে। বাবারে হাজরার দাগ রয়েছে মুখে, চাচর কেশের চূড়াটি তখন বুকের মাঝে, নাকি বলছেন? ধরা পড়িয়ে গিয়েছে। দিয়ে আজকে আমার কাছে মনে করুন এ ডপ টপাইতে এসেছে, নাকি? তাহলে তো হবে না, যাক। তাই যাওয়ার সময় তোমাকে কি বলবো জানো, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলো মীরা পাগলিনী, রানা বলে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আপনারা জানেন নারীর রূপ যদি এত খারাপ হতো, নারায়ণ মোহিনী রূপ ধারণ করতো না সুধা বন্টন করার সময়, নাকি বাবা? হ্যাঁ, নারী যদি এত খারাপ হতো, কৃষ্ণ সেদিন আয়ন ঘোষের ভয়ে নিধু বনে কালী সাজতো না, নাকি বলছেন? সাজতো? তাহলে পুরুষ হয়ে পুরুষের রূপ সাজলো না কেন, ধরলো না কেন? নারী রূপ ধারণ করা কি দরকার ছিল? হ্যাঁ, সে জগতের প্রতি সেই তো নারী হয়েছে, নাকি বলছেন? কাজী নজরুল ইসলাম কলম দিয়েছেন, বিশ্বে যাহা করেছে চির কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী, অর্ধেকটা নর। কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি,
শক্তি দিয়েছে, প্রণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা কেটে দিতে হবে, দিয়ে নতুন করে কলম বসাইতে হবে, নাকি বলছেন? এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। মীরা কাঁদে তোমার লাগিয়া গো গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমারও লাগিয়া, এই রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ব্যাস এই পর্যন্ত বলে আমি আমার দ্বিতীয় পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক